মনে মনে শিরি আপুকে অনেক খুঁজেছি। কোনো এক অসমাপ্ত জোছনার নিখুঁত লাবণ্য আমাকে তাড়া করে ফিরত। আমি যখন ক্লাস 8-এ, তখন শিরি আপুরা আমাদের গ্রাম ছেড়ে শহরে চলে যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া প্রায় শেষ করেছি। এমন সময় শিরি আপুদের খোঁজ পেলাম। গায়ে তাদের দুঃসম্পর্কের এক আত্মীয় ছিলেন, তিনি ঠিকানাটা দিলেন। ঠিকানা নিয়ে একদিন সন্ধ্যায় সোজা গিয়ে হাজির হলাম শিরি আপুদের ধানমন্ডির বাসায়। ড্রয়িং রুমে বসে থাকতে থাকতে আরণ্যক হয়ে পড়ি। আমার মনে হলো আমি কৈশোরে ফিরে গেছি। একগুচ্ছ কাশফুল হাতের মুঠোতে ধরে একটি জংলা মাঠের মধ্য দিয়ে কোথাও যেন দৌড়ে যাচ্ছি। পেছন পেছন শিরি আপু ছুটে আসছে ঊর্ধ্বশ্বাসে, প্রাণান্ত গলায় চিৎকার করে আমাকে বলছে, ওদিকে যাস নে রেজো, ফিরে আয়। যখনই পিছন ফিরব, আমার হাতের ফর্সা কাশফুলগুলো সুলতানি পায়রা হয়ে কোথাও দিল উড়াল। রেলগাড়ির মতো কটকট করে সারিবদ্ধ পাতি হাঁসগুলো নদীতে নেমে গেল। জেলেরা মাছ ধরতে এসে সবচেয়ে বড় পাথরটাতে লিখে রেখেছে তাদের নাম। ঝিরঝিরে বাতাসে জলের ঝিমুনি দেখে মাছরাঙা ঘুমিয়ে পড়েছিল গাছের ডালে। ছাতিম গাছটাও আকাশে প্রতিদিনের মতো দীপান্বিতা নামের মেঘটাকে দেখতে না পেয়ে হেমন্তকে ফিরে যেতে বলেনি। হাটে যাবে বলে কোনো হাঁটুরে এ পথে ভুল করে এলে স্বনির্বন্ধ ধুলোরা আরো বেশি বিনয়ী হয়। নারকেল পাতার চশমা বুনতে বুনতে হয়তো চলে আসবে বকেয়া বসন্ত। পাঁজরে ছিন্ন ভিন্ন বহুবিধ দাগ নিয়ে পাশেই দাঁড়িয়ে থাকা সর্বংসহা কুঁড়ে ঘরটা এখন দৃঢ়তা বলতে বোঝে সন্ন্যাসীর একাকিত্ব যাপন। আমার দেহেরও বিশ্বাস ছিল শিরি আপু আমাকে দেখে উচ্ছ্বসিত হয়ে চমকে উঠবে। ড্রয়িং রুমে শিরি আপু খুব ধীর পায়ে হেঁটে এলো, মুখে গম্ভীর ভাব। আরে, এ তো আমার অসম্পূর্ণ কৈশোর জুড়ে চেনা শিরি আপু নয়। সাক্ষাৎ স্বর্গ থেকে সবচেয়ে সুন্দর ছিপছিপে পরীটা ভুল করে মর্তে নেমে এসেছে। সোনার কুঠার উপহার দেওয়ার জন্যে প্রথমবারের মতো জলপরি যে উৎসাহী অথচ উন্নাসিক দৃষ্টি নিয়ে প্রকৃত কাঠুরেকে বনে খোঁজ করছিল, সেরকম এক অভিব্যক্তি নিয়ে আমার দিকে তাকালো শিরি আপু। শিরি আপু ঠিক আমার সোফার উল্টো দিকে মুখোমুখি বসলো। আমি আমার পরিচয় দিলাম। তারপর কি যেন ভাবলো, আচ্ছা তুমি সেই দুষ্টু রেজু বলে উঠে গেল। যাওয়ার সময় বলল, আমি একটা নতুন কলেজে জয়েন করেছি তো, সকালে ক্লাস নিতে হবে। একটু তাড়াতাড়ি না ঘুমোলে সকালে উঠতে দেরি হয়ে যাবে। বয়ে যাবে মেঘের মতো বেলা। কে যেন কানে কানে ফিস ফিস করে বলল, যে জন পাখি হতে জানে একটি সুন্দর নিঃসঙ্গতা তার বড্ড বেশি প্রয়োজন।